নমস্কার বন্ধুরা, আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ড্রাগন ফুল দুটো হলুদ হয়ে গিয়েছে, এইগুলো নষ্ট হয়ে গেছে, এইগুলো থেকে আর ফল হবে না, তাই ফুল দুটোকে কেটে দেব। আর এত বড় ফুল হয়ে যখন ফুলগুলো নষ্ট হয়ে যায় মনটা কিন্তু খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সব ফুল থেকে সবসময় ফল হয় না, তাই ফুল দুটোকে কেটে দিলাম, গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হয়ে যাবে। আর এইদিকে এই বেডের মধ্যে যে দুটো বটবটির গাছ রয়েছে, গাছগুলো অনেক লম্বায় বেড়ে গিয়েছে, তাই গাছ দুটোতে আজকে একটু লাঠি দিয়ে দেবো। এই লাঠি ধরে ওপরে যে দড়ি দিয়ে মাচা করা আছে ওই মাচায় উঠে যাবে। আর আমাদের এদিকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সবেমাত্র বৃষ্টিটা একটু থামলো। আর এখন আমি ছাদে চলে এসেছি, কারণ কয়েকটা বেড ফাঁকা রয়েছে, ওই বেডগুলোর মধ্যে বীজ বপন করব, আর তারপরে কিছু ফল ফুল সবজি হারভেস্ট করব। আর গাছগুলো দেখো কত লম্বায় বেড়ে গিয়েছে, লাঠির সঙ্গে ধরিয়ে দিলাম, আর একটু গাছগুলো বাড়লেই কিন্তু মাচায় উঠে যাবে। আর এই গাছগুলোর মাথাগুলোকে কেটে দিলাম, তাহলে আরও অনেক ব্রাঞ্চ বেরোবে। আর এদিকে দেখছি এই শশা গাছগুলোতে ছোটো ছোটো অনেক শশা ধরেছে, আর এখানে একটা ছোট্ট শশা ছিল, এই দেখো পাখিতে নষ্ট করে দিয়েছে। আর এই গাঁদা ফুলের গাছগুলো বৃষ্টির জল পেয়ে অনেক লম্বায় বেড়ে গিয়েছে, এইগুলো একদম ছোট ছোট ডাল থেকে চারা করেছিলাম, সেই চারাগুলো এর মধ্যে বসিয়েছিলাম, এখন কত বড় হয়েছে। আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু উচ্ছের বীজ দিয়েছিলাম 5টা, 4টে কোণে 4টের মধ্যিখানে একটাই বীজ থেকে চারা উঠেছে, আর বীজগুলো হয়তো বৃষ্টির জল পেয়ে পচে নষ্ট হয়ে গিয়েছে, তাই আবারও এর মধ্যে আমি 3টে উচ্ছের বীজ দিয়ে দেবো, 3টে কোণে, যেহেতু একটা কোণে একটা গাছ রয়েছে। আর কোণে কোণে বীজগুলো দিচ্ছি, কারণ যেহেতু কোণে লাঠিগুলো পোঁতা রয়েছে, গাছ বের হলে গাছগুলো ওখানে ধরে নেবে কোণে। আর এইদিকে এই বেডটাও ফাঁকা রয়েছে, এইটার মধ্যে দিয়ে দেবো বটবটির বীজ, এর মধ্যে বটবটি গাছই ছিল, আর সেই গাছগুলোতে ফল হচ্ছিল না বলে তুলে দিয়েছি। এর মধ্যে 4টে বীজ দিয়ে দেবো। আর এটা অনেকটা বড়, আরও অনেকটা মাটি এর মধ্যে ধরবে। দেখো 4টে দিয়ে দিয়েছি, আর এর ওপর থেকে একটু গোবর সার দিয়ে দেবো, কারণ মাটিটা দিচ্ছি না, সবসময় বৃষ্টি হচ্ছে, আর এই গোবর সারটা যেহেতু ঝুরঝুরে, বীজটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো দিয়ে দিয়েছি। আর এইদিকে এই বড় বেডটাও ফাঁকা রয়েছে, এই বেডটার মধ্যে দিয়ে দেবো আমি শশার বীজ। এখানে আমি অনেকগুলোই শশার বীজ নিয়েছি, আর সব কড়াই দিয়ে দেবো এর মধ্যে। আর এখন যেই শশা ওই শশার বীজ, এইগুলো কেনা নয়। আর এখন যেহেতু সবসময়ই বৃষ্টি তাই এই চারাগুলো বড় হতে হতে অনেক চারা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই বেশি করে বসানো থাকলে তাও কিন্তু কয়েকটা চারা পাওয়া যাবে। দেখো এইগুলোর ওপর থেকেও একটু করে এই গোবর সার দিয়ে দেবো। আর মাটি দিলে কি হয়, এখন তো সবসময় বৃষ্টি তখন ওপর পলি পড়ে যাবে, আর তখন এই বীজ থেকে চারা উঠতে চায় না। আর এখানে কিন্তু আমার বীজগুলো সব বসানো হয়ে গিয়েছে, আর এবারে আমি কিছু ফল আর ফুল তুলে নেব। প্রথমেই এই শশাটা তুলে নিলাম, আর এখনও গাছে অনেক ছোট ছোট রয়েছে। আর এই দিক থেকে কিছুটা লঙ্কা তুলে নেব। আর 1 মাস থেকে আমি কিন্তু বেশ ভালোই লঙ্কা পাচ্ছি, লঙ্কাটা এখন আর কিনতে হচ্ছে না বাজার থেকে, 2-1 দিন ছাড়া ছাড়া গাছ থেকে কিন্তু যা পাচ্ছি এতেই আমাদের হয়ে যাচ্ছে। আর শুধু লঙ্কা নয়, শশাটাও কিন্তু ভালোই পাচ্ছি, 1-2 দিন ছাড়া ছাড়া 2-1টা করে, তার মধ্যে পাখিরাও তো খাচ্ছে। আর এখান থেকে কিন্তু এতগুলো লঙ্কা তুলে নিয়েছি। আর ওই দিকেও আরও অনেকগুলো গাছ রয়েছে, এই দেখো এই কুল গাছের দিকে, এই গাছগুলোতেও কয়েকটা তুলে নেব। আর যেহেতু অনেকগুলোই তো লঙ্কার গাছ, তার জন্য লঙ্কাটা অনেকটাই পাচ্ছি। আর কয়েকটা লঙ্কা পাকা রেখেছি, বীজ থেকে চারা তৈরি করব। আর এবারে তুলে নেব একটু ড্রাগন ফল, আজকের কিন্তু অনেকগুলোই ড্রাগন ফল পেকেছে, এইটা তুলে নিলাম প্রথমে। আর এই দিকেও এই দেখো এখানে একটা রয়েছে। আর এই ড্রাগনের ফলটার থেকে ফুলটা যেদিনে ফোটে, ফুলটাই কিন্তু দেখতে দারুণ। আর এই দিকেও দুটো ফল রয়েছে, এই দুটোকেও তুলে নেব। আজকে কিন্তু মোট 4টে ড্রাগন ফল পেকেছে, এখনও কয়েকটা কাঁচা রয়েছে, ওগুলো পাকলে তারপরে আবার তুলবো। দেখো এখানে আমি 4টে ড্রাগন ফলই তুলে নিয়েছি। আর এবারে তুলে নেব একটু ফুল। আর এখানে কয়েকটা হলুদ রঙের ম্যান্ডাভিলা রয়েছে, আর ফুলগুলোর মধ্যে জল ভর্তি, যেহেতু সবেমাত্র বৃষ্টিটা থেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এখানেও দুটো এই লক্ষ্মী জবা রয়েছে, ছোট ছোট তুলে নেব। আর বৃষ্টির জল পেয়ে এই জবা ফুলের গাছগুলো কিন্তু দারুণ হয়েছে, এগুলো সব ডাল থেকে তৈরি করেছিলাম। আর এইদিকে রয়েছে কয়েকটা অ্যালামন্ডা ফুল তুলে নেব, এইগুলো বড় ফুল অ্যালামন্ডার।
আর এইখানে এই ছোট অ্যালামন্ডা ফুলও কিছু তুলে নেব, কারণ আজকের বড় অ্যালামন্ডা ফুল খুব বেশি ফোটেনি, তাই এই ছোটোগুলোকে তুলে নেবার। গাছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক কুঁড়ি রয়েছে, এই গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে। দেখো অনেকটা ফুল তুলে নিয়েছি, আর এবারে একটু নয়নতারা তুলে নেব। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ নয়নতারা ফুল হচ্ছে অনেকটাই কমে গিয়েছে, তাও ফুটছে কিছু। আর এখানে আমার কিন্তু ফুল, সবজি, ফল সমস্তটাই তোলা হয়ে গিয়েছে, আর এইগুলো কিন্তু পুরোটাই জৈবভাবে করা। আর একটা কিন্তু ছাদ বাগান করার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, কিন্তু যখন এরকম ফুল, সবজি, ফল পাওয়া যায় তখন কিন্তু সেই হচ্ছে কষ্টটার মনে থাকে না। আর এইগুলোকে এবার হচ্ছে ঝুড়ির মধ্যে ভরে নেব। আর প্রতিদিন হচ্ছে এই সবজি আর ফলটা পাই বা না পাই, ফুলটা কিন্তু রোজই পেয়ে যায়, পূজার জন্য কিনতে হয় না। আর এখনও কিন্তু শাক 3 রকমের ছিল তোলার মতো, কিন্তু ওইগুলো আজকে আর তুললাম না, যেহেতু রান্না করব না। আর এখানে কিন্তু আমার হচ্ছে সব ঝুড়ির মধ্যে ভরে নিয়েছে, আর আবারও কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।